নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ শুধু শ্রীরামকৃষ্ণের আদর্শের ব্যাখ্যা দেননি, তিনি নিজের জীবন দিয়ে সেই আদর্শকে জীবন্ত করে তুলেছিলেন। তার প্রতিটি আচরণ, প্রতিটি উপদেশ এবং প্রতিটি মুহূর্ত ছিল সরলতা, সত্য, ভক্তি, ত্যাগ ও ঈশ্বর নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের আলোচনাটি আমরা করব নিবোধত পত্রিকার একটি লেখা থেকে। লেখাটি লিখেছেন পূজনীয় স্বামী ঋতানন্দজি মহারাজ। মহারাজের চরণকমলে আমাদের সশ্রদ্ধ প্রণাম। এই মূল্যবান লেখাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে দর্শক ও শ্রোতা বন্ধুদের কাছে আমরা সত্যি ধন্য এবং মহারাজের কাছে চিরকৃতজ্ঞ। শ্রীরামকৃষ্ণ ছাঁচের সম্পূর্ণটি আবর্তিত ঈশ্বর লাভকে কেন্দ্র করে। শ্রীরামকৃষ্ণ ভাবের সর্বোত্তম লক্ষ্য ঈশ্বর লাভ। স্বামী ভূতেশানন্দজির জীবনে সেই আদর্শটি জীবন ভরে প্রকাশিত হয়েছে। একটি ঘটনা প্রথম শুনেছিলাম পূজনীয় স্বামী বাণেশানন্দজির কাছে। পূজ্যপাদ ভূতেশানন্দজি সেই সময় ছিলেন রাজকোটে। কোনো জরুরি কাজে বেলুড় মঠে এসেছেন। পূজ্যপাদ শাশ্বতানন্দজি এবং মাধবানন্দজিকে সবে তাদের অফিসে প্রণাম করেছেন। শাশ্বতানন্দজি সে সময় মাধবানন্দজিকে কি একটা ইঙ্গিত করলেন এবং মাধবানন্দজি ভূতেশানন্দজিকে বললেন, দেখো, তাড়াতাড়ি স্নান করে প্রসাদ পেয়ে নাও। অমুকের মেদিনীপুরে একটি উৎসবে যাওয়ার কথা ছিল, সে অসুস্থ হয়ে পড়েছে। উদ্যোক্তারা অন্য একজন সুযোগ্য বক্তা সাধুকে তার জায়গায় সেখানে উপস্থিত হতে খুব কাকুতি মিনতি করছে। তুমি একটু যাও, উৎসবটা সেরে আগামীকাল ফিরে এসো। ভূতেশানন্দজি তো একেবারে অপ্রস্তুত, তবু রাজি হয়ে গেলেন। সেখানকার ঠিকানা ইত্যাদি সংক্ষিপ্তভাবে নিয়ে প্রসাদ পেয়ে ঘাড়ে ছোট ব্যাগটি নিয়ে সোজা হাওড়া স্টেশনে পৌঁছলেন। মনে খুব আশঙ্কা, এলেন একটি জরুরি কাজে। সেসব কথা না হতেই বেরিয়ে পড়তে হলো। দুদিন সময় কম যাবে, সব কাজই বা কিভাবে সারবেন? তাছাড়া আশ্রমে পাঠ আলোচনাদি করেছেন, কিন্তু তখনও বাইরের উৎসবে ভক্ত সমাবেশে বলেননি। অবশেষে ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করছেন মনে মনে, তুমি যেমন বলাবে তেমনি বলবো, আমি কি জানি, তুমি আমার সঙ্গে থেকো, দেখো যেন তোমার কথা কিছু বলতে পারি ইত্যাদি। সারাটা পথ প্রার্থনা করতে করতে পৌঁছলেন গন্তব্যে। যথাসময়ে সভা শুরু হলো। মহারাজের পালা এলো। বলতে বলতে হঠাৎ নজর পড়ল ডান দিকে ত্রিপলে বসা একজনের দিকে। সেদিকে তাকিয়ে অনর্গল বলে যাচ্ছেন যেন তিনি নিজে বলছেন না। গলা গম্ভীর হয়ে এলো, চোখ ঝাপসা, চশমা খুলে চোখ মুছছেন আর তাকিয়ে আছেন মানুষটির দিকে। সেদিকে তাকিয়েই বক্তৃতা শেষ করলেন। সঙ্গে সঙ্গে বসা মানুষটি নিমেষে অন্তর্হিত হয়ে গেল। মহারাজ দেখেছেন ঠাকুরই বসেছিলেন, তিনিই শুনছিলেন। দ্বিতীয় ঘটনাটি মহারাজজির অন্যতম সেবক রবি মহারাজ স্বামী সুনির্মলানন্দ কাছে শোনা। মহারাজ তখন প্রেসিডেন্ট। ভক্তদের প্রণাম সবে শেষ হয়েছে। বেলা প্রায় 11:30। একটি ছোট্ট মেয়ে তার মায়ের সঙ্গে প্রণামের সময় ছিল। বারান্দা পর্যন্ত গিয়েও মেয়েটি আবার প্রণামের জায়গায় ফিরে এলো। মহারাজ তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলবে? বাচ্চাটি মহারাজের কাছে গিয়ে বলে বসল, মহারাজ, মহারাজ, তুমি ঠাকুরকে দেখেছ? বলো না আমায়। মহারাজের পেছনের দরজার কাছে রবি মহারাজ ফল মিষ্টি ভেতরের ঘরে নিয়ে রাখছিলেন। মহারাজ তাকে দেখতে পাননি। মহারাজ কয়েক মুহূর্ত চুপ থেকে পরিষ্কার বললেন, হ্যাঁ দেখেছি। শুনে বাচ্চাটি নাচতে নাচতে চলে গেল। রবি মহারাজ বিস্ময়ের সুরে বললেন, মহারাজ, ও যে আপনার পেটের কথা বার করে নিল। মহারাজ শান্তভাবে বললেন, কি করব, ও যে শিশু,
ওকে অন্য কোনোভাবে উত্তর দিলে সেটা অন্যায় হতো, ওর সারল্যকে নষ্ট করা হতো। আরেকটি অনুভূতির কথা শুনেছি, সেটি হয়েছিল মহারাজ যখন উত্তরকাশীতে তপস্যায় ছিলেন। মহারাজের কাছে শুনব বলে সুযোগের অপেক্ষায় ছিলাম। সহজে সুযোগ আসেনি। একদিন অদ্বৈত অনুভবের শাস্ত্রীয় প্রসঙ্গ মহারাজের সঙ্গে হচ্ছিল। খুব বেশি লোকজন ছিল না। মহারাজের মুডও ছিল যথারীতি স্নেহপ্রবণ। সুযোগ বুঝে সেই অনুভূতিটির কথা মহারাজকে একটু বলতে বললাম। এতক্ষণ যে আলোচনা চলছিল তারই ডেমনস্ট্রেশন হিসাবে মহারাজ খুব সহজভাবে সেই ঘটনাটিকে যেন ব্যক্ত করতে আগ্রহী হলেন। বললেন, দেখো, সেটা একটা একান্ত নিজস্ব অনুভব, যা এতদিন অনির্বচনীয় বলে শুনেছি, অন্যদের পড়িয়েছি, সেটি কিভাবে তোমাদের বুঝিয়ে বলবো? তবে যতটুকু বলা যায় তাই চেষ্টা করব। তপস্যায় থাকাকালীন আত্মচিন্তার দিকটাই বেশি ধ্যান ও উপলব্ধির চেষ্টা করতাম। সেদিন বিকেল গড়িয়ে সামান্য আধার করে এসেছে। যে টিলাটিতে বসতাম সেখানে তখনও আলো। কতক্ষণ ধ্যান করেছি খেয়াল নেই। সহসা আমি চেতনাটি ছাড়া আমার দেহ, মন, ইন্দ্রিয় কিছুই বোধ ছিল না। তা ঠিক জাগ্রতও নয়, স্বপ্নও নয়, সুষুপ্তি তো নয়। তবে কোন জগৎ? বুঝেছি, আমি দেহ নই, আমি মন নই, আমি ইন্দ্রিয় নই, কিন্তু সম্পূর্ণ সচেতনতা রয়েছে, সেটিই আমি। মন প্রাণ নেই বোধ হলো, কিন্তু মন প্রাণ ছাড়াই যেন এক অপার অসীম আনন্দ বোধ হচ্ছে। অনুভূতিটা থাকুক, আরও থাকুক, চলে না যায়, আমি তাতেই নিমজ্জিত আছি। পূর্ণ বোধ হলো। কতক্ষণ ওভাবে ছিলাম তাও জানি না। ক্রমে অন্ধকার হয়ে এসেছে। হাত পা নড়ছে, চোখ দেখছে, কান পাখির ডাক শুনছে। ধীরে ধীরে উঠছি। পাথরের ওপর পা ফেলছি না মেঘের আস্তরণ ভেদ করে পা দুটি পড়ছে বুঝতে পারছি না। চৈতন্যের আবেশ এখনো রয়েছে। জগৎ পুরোটা পূর্ববৎ গ্রাস করতে পারছে না। দেখো, এ পর্যন্ত ইষ্ট বা গুরু কোনো চেতনা মনে ওঠেনি। কুঠিয়ায় ফিরে আনন্দে অধীর হয়ে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে তার অহেতুক কৃপার কথা ভেবে অঝরে কেঁদেছিলাম। শুধু মনে হলো এ তাঁরই অসীম কৃপায় ঘটেছে। পূর্ণ বোধ হয়েছে, আপ্ত মনে হয়েছে। এই পর্যন্ত বলে মহারাজ গম্ভীর অন্তর্মুখ হয়ে রয়েছেন। আমরা চিত্রাবৃতের মতো বসে আছি, কারো মুখে রা নেই। এভাবে কিছুক্ষণ কাটার পর সাহস সঞ্চয় করে মিষ্টি সুরে আবদার করে জিজ্ঞাসা করলাম, মহারাজ, আপনার কি মনে হয় এই অদ্বৈতানুভূতি আপনার আধ্যাত্মিক জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত অবস্থা, আপনি সেদিন যেটি লাভ করেছিলেন? মহারাজ একটু হেসে বললেন, না, সেটিকে আত্মদর্শন কিংবা আত্মানুভূতি বলতে পারো, কিন্তু এতেই তো অভিজ্ঞতার শেষ হয়ে যায় না। এর পরেও কত অনুভূতি হয়। সর্বভূতে ব্রহ্ম দর্শন তো এ স্তরের পরে পরেই আসে। আমরা অবাক বিস্ময়ে মহারাজের মুখের দিকে তাকিয়ে রয়েছি। আমাদের উৎসুক মুখ দেখে মহারাজ বলছেন, সেটা সাধক অনুভবকারী বলতে পারে না। অন্যরা তাকে দেখে, তার আচার আচরণ দেখে শাস্ত্রবর্ণিত অবস্থার বাহ্য নিদর্শন হিসাবে বুঝে তাকে ব্রহ্মজ্ঞানী বলে থাকে। ব্রহ্মজ্ঞানী নিজে সেটি বলতে পারেন না। আর তাছাড়া আমরা যে জীবনে শুধু অদ্বৈতানুভূতি চাই সে তো নয়। আমরা তো ভক্তি সাধনাও করি। সেখানেই তো আমাদের সগুণ ঈশ্বর, ঠাকুর, মা, স্বামীজি, গুরু, যাদের ভালোবাসার জন্য আমাদের সব কর্ম প্রচেষ্টা, সেই সগুণ ভাবের যে পরাকাষ্ঠা, ঈশ্বরের সব সমর্পণ, তনু, মন, প্রাণ সব তাকে নিরঙ্কুশ দিয়ে দেওয়া, সেই যে চূড়ান্ত ত্যাগ, নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়া, নিজেকে একেবারে ভুলে যাওয়া, যা ভাগবতে গোপীদের অনন্য ভালোবাসায় প্রকাশিত, তার কি তুলনা আছে? যতদিন ভাগবত সেভাবে পড়িনি বা বুঝিনি, বেদান্ত চর্চা করে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানকেই চরম বা চূড়ান্ত হয়তো মনে করতাম, কিন্তু গোপীদের ভগবত প্রেম, আস্বাদন, দেহবোধহীন পরাভক্তি, তার মধ্যে নিঃশেষে নিজেকে সমর্পণের যে ভাব, তা ত্যাগের দিক থেকে চরম অবস্থা। নিজের থেকেও সম্পূর্ণভাবে নিজেকে মুছে ফেলা, প্রেমাস্পদের জন্য প্রাণ ধারণ,
প্রতিটি শ্বাস প্রশ্বাস কেবল তার জন্য। এটি অদ্বৈতের মতো অনির্বাচ্য নয়, অস্থি হয়ে আছে, কিন্তু সেটি আমার নয়, আমার জন্য নয়, সেটি তাঁরই জন্য। এই ভাবই ঠাকুর মা স্বামীজির জীবনে বিজ্ঞানী অবস্থারই অবস্থান্তর। ভক্তিতে সেই রস আস্বাদন হয়ে চলেছে, আর ঠাকুরের ভাবাদর্শে সে অবস্থাটিতে থেকে জগৎ কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। তফাৎটা এই। স্বামীজিকে ঠাকুর বলছেন না, নির্বিকল্প সমাধির চেয়েও উঁচু অবস্থা আছে। সেটি কি? সর্বভূতে ব্রহ্ম দর্শন করে তার সেবা করা। সেটিই হলো ঠাকুরের দৃষ্টিতে নির্বিকল্প সমাধির চেয়ে উঁচু অবস্থা। এর মধ্যে সাধনের সর্বপ্রকার সিদ্ধি যেন সম্মিলিত হয়েছে। কি অপূর্ব, কি অসাধারণ আলোচনা করেছেন মহারাজ। দেখুন, স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবন আমাদের শেখায় আধ্যাত্মিকতা শুধু শাস্ত্রের পাতায় সীমাবদ্ধ নয়, তা প্রতিদিনের চিন্তা, কথা ও কর্মে প্রকাশ পায়। আমরা যদি তার দেখানো পথে সামান্যও চলতে পারি, যদি সত্যকে আঁকড়ে ধরি, মনকে পবিত্র রাখি এবং ঈশ্বরের প্রতি নির্ভরতা গড়ে তুলি, তবে ধীরে ধীরে আমাদের জীবনও শ্রীরামকৃষ্ণের আদর্শে গড়ে উঠতে পারে। শোনা নয়, জীবনে ধারণ করাই হোক আজকের আলোচনার প্রকৃত প্রাপ্তি। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের ওপর বর্ষিত হোক। ধন্যবাদ।